হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট হাই রোড চান্দুরা। চান্দুরা থেকে আমরা কোথায় যাব? আখাউড়া চেকপোস্টে যাব, যেখানে ত্রিপুরা রাজ্যে ঢুকা যায়। তো আমরা এই মুহূর্তে সিএনজিগুলো দেখতে পাইতেছেন, অনেকগুলো সিএনজি, এতে সিএনজি করে যেতে হবে আখাউড়া। তো আমরা ইতিমধ্যে সিএনজিতে উঠে পড়বো। তো আমরা সিএনজিতে উঠে পড়লাম। ওঠার পর আর দেখতে পেলাম রাস্তার খুব খারাপ দশা, বলতে রাস্তা খুবই খারাপ। এমন রাস্তা হয়তো বাংলাদেশে কোথাও নেই। প্রচুর পরিমাণ রাস্তা ভাঙা এবং অনেক রাস্তা অনেক জায়গায় জল জমে আছে, যা বলার মতো নয়। আসলে ওই রাস্তাটা ব্যস্ততম রাস্তা, কিন্তু তারপরেও কিন্তু রাস্তাটা ভালো ছিল। 2 বছর আগেই জিজ্ঞেস করলাম সিএনজি ড্রাইভারকে, উনি বললো 2 বছর হলো রাস্তাটা করছিল, কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। আসলেই কি বলবো, আমাদের বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপ চলতেছে এখন বর্তমানে। রাস্তা দেখেন। তো আমরা আখাউড়া চলে আসলাম, আর আখাউড়া এসে আমরা টমটম নিলাম। তো আখাউড়া এসে দেখতে পেলাম যে রাস্তাটা চেকপোস্টে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা খুবই সুন্দর এবং নিরিবিলিভাবে যাওয়া যাইতেছে। কারণ একটা সময় ওই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আসা যাওয়া করতো, যখন সময় ভিসা পাসপোর্টে মানুষ ঢুকতে পারতো বেশি বেশি অ্যাভেলেবেল। কিন্তু এখন অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে না বলে রাস্তাটা অনেকটাই ফাঁকা। আর আশপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং গড়ে উঠছে। যদিও 5 বছর পরে আমি রাস্তায় যাচ্ছি, তো দেখে খুবই ভালো লাগলো। কারণ একটা সময় বছরে 2-1বার যাইতাম ইন্ডিয়াতে, এখন যাইতে পারতেছি না। তো ভাবলাম যে চেকপোস্টটা একটু ঘুরে আসি। তো যাই হোক, আমার চেকপোস্টে যাওয়ার খুবই ভালো লাগছে। এসে বললাম আমরা চেকপোস্টে, আর এসে খুবই ভালো লাগতেছে। আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। তো অনেকগুলা লোক দেখতেছি আমরা যে চেকপোস্ট থেকে বের হয়ে আসতেছে। তো আমরা ওনাদেরকে বলছিলাম ভিতরে যাওয়ার জন্য, ওনারা বলছে যে না, আপনারা এখন না, আমরা 4:40-এ ঢুকতে পারবেন। তো চেকপোস্টের আশপাশে অনেকগুলা। এই মুহূর্তে আমি আছি আখাউড়া চেকপোস্টে, যেটা দিয়ে ত্রিপুরা রাজ্যে ঢোকা যায় আর কি। আপনারা যেখান থেকে আসেন ত্রিপুরা রাজ্যে প্রবেশ করার, এই যে এটা খুব সুন্দর একটা রাস্তা, আখাউড়া চেকপোস্ট। আমরা এই মুহূর্তে আখাউড়া চেকপোস্টে কাছাকাছি আছি, যদিও পারমিশন নেই ভিতরে যাওয়ার। তারপরেও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের সঙ্গে দেখেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো আর কি।